ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যের শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী মঙ্গলবার সকাল 10টায়। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার রাতে নির্বাচন কমিশন 297 জন বিজয়ী প্রার্থীর গেজেট প্রকাশ করেছে। সংবিধানের বিধান অনুযায়ী গেজেট প্রকাশের নির্ধারিত সময়সীমা পার হওয়ার এবার শপথ পাঠ করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ স্পিকার শপথ পাঠ করা। তবে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতির প্রেক্ষাপটে সাংবিধানিক বিধান মেনে এই দায়িত্ব পালন করবেন সিইসি। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রচলিত রেওয়াজ ভেঙে এবার বঙ্গভবনের বাইরে আয়োজন করা হচ্ছে এই অনুষ্ঠান। মন্ত্রিসভার সদস্যের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উদ্যোগে এই অনুষ্ঠানে অংশ নিতে ভারত, চীন, পাকিস্তান সহ 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান, তুরস্ক ও ব্রুনেই। সংসদ সদস্যের শপথ শেষে সংখ্যাগরিষ্ঠই দল নির্বাচন করবে তাদের সংসদীয় দলের নেতা। এরপর রাষ্ট্রপতির কাছে সংখ্যাগরিষ্ঠতার সমর্থন উপস্থাপন করা হলে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ ও নতুন মন্ত্রিসভা গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ইতোমধ্যে নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে সরকারি গাড়ি ও বাসভবন। সব মিলিয়ে মঙ্গলবারকে ঘিরে জাতীয় সংসদ ভবন ও আশপাশ এলাকায় চলছে ব্যাপক প্রস্তুতি। মঙ্গলবারের শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে নতুন সংসদ ও সরকার। এখন রাজনৈতিক অঙ্গনে চোখ থাকবে কে হচ্ছেন সংসদীয় দলের নেতা এবং দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। নাফিস সামিয়া, ঢাকা।